আমরা যারা ইতালিতে আছি, বিশেষ করে যারা প্রবাসীতে আছে, সবাই নাহিদ ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মাঝে থেকে হারিয়ে গেল নাহিদ ভাই। টাঙ্গাইলের ভুয়াপুরের ছেলে, নাম নাহিদ। ইতালিতে তেলের পাম্পে চাকরি করার অবস্থায় রাত 10টা থেকে 10:30টার ভিতরে দুইটা মোটরসাইকেল লোক আসে। ছিনতাই হাতাহাতি করার সময় এক পর্যায়ে পিছন থেকে একটা লোক তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে হতাশ হয়ে পড়ে যায়। তারপর আবার আবার তাকে ঘাড়ের পাশে আঘাত করা হয়। তখন সে পুরোপুরি ভাবে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর ছিনতাই করে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে পুলিশ আসার পরে নাহিদ ভাইকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, হসপিটালে যাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘোষণা করে ডক্টর। তারপর তার লাশ নিয়ে আসা হয়। আমরা সবাই নাহিদ ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। কিন্তু আমরা অনেক নিন্দা জানাচ্ছি ইতালিয়ান এই লোকগুলাকে। আর আমরা আশাবাদী যে পুলিশ ওনাদেরকে ধরবে এবং কি এটার কঠিন বিচার করবে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ ধরতে পারে নাই, তদন্ত করতেছে, এখন ওনাদের কোনো সন্ধান পায় নাই। আর ইতালিতে আসলে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এটা আসলে আমাদের জন্য, যারা প্রবাসী আছে, ইতালিয়ান প্রবাসী প্রত্যেকটার বুক কেঁপে গেছে। আসলে এরকম রাত 10, 10:30 বাজে যদি এরকম একটা ঘটনা ঘটে ওপেন রাস্তার মাঝে, পাম্পের কাছে, যেখানে ওপেনলি রাস্তার পাশে হাজারো মানুষ চলাফেরা করে, প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে গাড়ি যাইতেছে, তার মাঝে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এটা আমাদের জন্য খুব কষ্টের এবং দুঃখের বিষয়। তো সবাই দোয়া করবেন নাহিদ ভাইয়ের জন্য।